হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আমাকে কিছু সম্পদ দান করেন। তখন আমার মা বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট নই। সুবহানাল্লাহ। অতঃপর আমার পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বিষয়টি বললেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার সব সন্তানকে কি এভাবেই দিয়েছ? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তিনি বললেন, না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, এই ঘটনা থেকে আমরা কত কিছু শিক্ষা অর্জন করতে পারি। যে পূর্বের যুগে সাহাবায়ে কেরামদের মধ্যে এই বিশ্বাস ছিল যে আমি যেই কাজটি করি এটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করে দেয়, সন্তুষ্ট চিত্তে কবুল করে নেয়, তাহলে সেটা আল্লাহ পাকের দরবারেও মকবুল হবে। সুবহানাল্লাহ। এই মর্মেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সম্পদ বন্টন করলেন সন্তানের মধ্যে। কিন্তু এই যে বন্টন, এই বিষয়টাকে আল্লাহ দরবারে মকবুল কিনা, আমি যে সন্তানকে দান করলাম, এই সন্তানকে দান করাটা কি আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় কিনা, সেটা তো জানার, পরিমাপ করার স্কেল, পরিমাপক যন্ত্র আমাদের মাঝে নেই। তো তারা কি করলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সপরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিলেন এবং বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে জানিয়ে দিলেন যে সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, সন্তানদের প্রত্যেকের সাথে সমান ব্যবহার করতে হবে। মাল সম্পদ দেওয়ার ক্ষেত্রে হোক, কোনো কিছু উপহার দেওয়ার ক্ষেত্রে হোক, তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে হোক, পোশাক পরিচ্ছদ, বাসস্থানের বিষয়ে, পড়ালেখার খরচ, বিভিন্ন বিষয়ে সন্তানদের প্রতি সবার সাথে সমান অধিকার বজায় রাখতে হবে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকেও সন্তানদের প্রতি ভালো ব্যবহার করার তৌফিক দান করুন।